চার্টার্ড ব্যাংক কয়েকটা ব্রাঞ্চ নিয়ে কয়টা বলতে 10টা আছে তাদের, ওটা ব্রাঞ্চ কোম্পানি কিন্তু বাংলাদেশে 3,400 কোটি টাকা নেট প্রফিট করছে, 3,400। আর আমার দেশে প্রথম সারির 4টা ব্যাংক মিলে 3,400 করে না। তো সেই ব্যাংক কিন্তু আমাদের শেয়ার বাজারের তালিকাভুক্ত নয়। আপনারা যদি যারা এখন রেগুলেটর, নতুন রেগুলেটর আসছে, একটু খোঁজ খবর নিয়ে দেখেন যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অন্যান্য কোন কোন দেশে লোকাল সাবসিডিয়ারি আছে, মানে লোকালি ইনকর্পোরেটেড হতে হবে শেয়ার বাজার আসতে হলে। তো এটাতে আমরা পাবলিক ইন্টারেস্ট বলতে পারি। আমাদের এই কতগুলো জাঙ্ক স্টক কেনার জন্য শেয়ার বাজার জাঙ্ক, স্ট্যান্ডার্ড চার্টার্ড নাই, নেসলে নাই, মেটলাইফ নাই। মেটলাইফের কথা বলি শুনে তারা বলে যে চুক্তিতে নাই নাকি। আরে শুনে পাবলিক ইন্টারেস্ট যখন হয় তখন চুক্তি কিভাবে খাটে? মেটলাইফের টোটাল লাইফ বিজনেসের মানে ইন্স্যুরেন্সের 42% তাদের হাতে, আর আমাদের 15-20-30টা তারা বাকিগুলা। তো সেই মেটলাইফ কিন্তু লিস্টেড কোম্পানি না। ফার্মাসিউটিক্যালস হচ্ছে ইনসেপ্টার সেকেন্ড পজিশন, লোকাল কোম্পানি, সেটা কিন্তু শেয়ার বাজারে নাই। তো আপনি শেয়ার বাজার, আমি আশা করি অর্থমন্ত্রী মহোদয় কিন্তু উনি শেয়ার বাজারেরই লোক, উনি চিটাগাং স্টকসের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন। এই যে সিডিবিএল যেটা দেখেন, ওটা প্রাইভেট মেম্বার্স ডেতে উনি বিল এনেছিলেন। উনি এক সেন্সে সময়ের আগে চিন্তা করেছেন। আশা করি কিছু একটা হবে, আশা করতেছে ওনার হাত দিয়ে।